হ্যালো এভরিওয়ান, আই হোপ সকলে ভালো আছেন। আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আইকন। আমরা যারা ওয়েব ডেভেলপিং করি কিংবা ওয়েবসাইট বানাই তাদের সকলের জন্য একটি কমন প্রবলেম হচ্ছে আইকনস কালেক্ট করা। আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময় বিভিন্ন আইকন কালেক্ট করি, কিন্তু এগুলো পরবর্তী দেখা যায় আমাদের ওয়েবসাইটের ভিতরে এগুলো বিভিন্ন ধরনের প্রবলেম ক্রিয়েট করে আমরা দিয়েছি, সেগুলো এক্স্যাক্টলি কাজ করে না, প্রপারলি কাজ করে না। তো এই সমস্যাগুলো আমরা কিভাবে সমাধান করতে পারি সেই টপিক নিয়ে, সেই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটি। তো আমরা ফার্স্ট অফ অল বেশি কথা না বাড়িয়ে আমরা মূল টপিকে চলে যাব। আমরা যেই কাজটি করব সেটি হচ্ছে আমরা একটা ওয়েবসাইট সার্চ করব, সেটি হচ্ছে বক্স আইকনস বা যারা বলে বক্সিকনস, এটা আপনি বলতে পারেন .com। তো আপনি এই বক্সিকনস কিংবা বক্স আইকন .com আপনি চলে যাবেন। এইখানে গেলে এখানে টোটালি 3টা ওয়েতে এই কাজ, এটা মানে আপনি এই এই আইকনসগুলো আপনার ওয়েবসাইটে অ্যাড করতে পারেন, কিন্তু আমি আপনাদেরকে দেখাবো একদম সহজ, একদম ইজি, যেটা কিনা সকলেই পারবেন এবং মিনিমালিস্ট, এটার ভিতরে কোনো ঝামেলা নেই, কোনো প্যারেশানি নেই, একদম সিম্পল একটা ওয়ে আছে, সেই ওয়েটা আমি আপনাদেরকে দেখাবো। তো সেই ওয়েটা হচ্ছে আপনারা যাবেন ইউজের ভিতরে গেলে একটু নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পরে আপনি এইখানে অনেক কিছু দেখতে পারবেন। অনেক কিছুর ভিতরে আপনি যেই জিনিসটি এইখান থেকে সিলেক্ট করবেন সেটি হচ্ছে ইউজ এজ এ ফন্ট। ইউজ এজ এ ফন্ট এইখানে যাওয়ার পর আপনি দেখতে পারবেন যে এই যে এইচটিএফ লিঙ্ক, যে এই লিঙ্কটা এখানে যে লিঙ্কটা দেওয়া আছে, আপনি এই লিঙ্কটাকে কপি করে নেবেন। এর উপরেও আরও লিঙ্ক থাকবে, কিন্তু এই যে ইউজ দ্য ওয়েবসাইট কম্পোনেন্ট, ওয়েব কম্পোনেন্ট, এগুলো আপনি নেবেন না। আপনি এইখানে যাবেন, এইটাও নেবেন না, আপনি নেবেন ইউজ এজ এ ফন্ট। আপনি এইটা যখন নেবেন, এটাকে আপনি এখান থেকে পুরোপুরি এই ক্লিক মার্ক করে এটাকে আপনি কন্ট্রোল-C দিয়ে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনি কি করবেন, আপনার যে HTML এর যে সেকশনটুকু আছে সেই সেকশনের উপর থেকে আপনি এটাকে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর আপনার কাজ হয়ে গেছে। আপনি যখন এটা সেভ দিয়ে দিবেন, এইখানে আপনার কোনো কাজ নেই। এখন আপনি আপনার ওয়েবসাইটে, যেমন আমার এটা লাইভ সার্ভারে আছে, আমি এখানে লাইভ দেখতে পারতেছি। সো আমি এখন কি করব, আমি চলে যাব আমার ওয়েবসাইটে, আমার এই আইকন যেইখান থেকে আমি আইকন নেব সেইখানে আমি চলে যাব। এইখান থেকে আমি যে কোনো আইকন ইচ্ছে করলে আপনি নিতেও পারবেন, আমি এখান থেকে নিয়ে দেখাচ্ছি। সাপোজ আমি এই আইকনটাকে আমি নিব, তো আইকনের উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে ফন্ট নামে একটি অপশন আছে, সেইখানে আপনি একটা ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। ক্লিক করলে এটাকে আপনাকে কপি করতে হবে না, ক্লিক করলে কপি হয়ে যাবে। তো আপনি চলে আসবেন আপনার এই কোডিং অ্যাপসের ভিতরে। তো এইখান থেকে আপনি বডির ভিতরে যে কোনো একটা, সাপোজ আমি এখানে একটা টেগ নিয়ে এটার ভিতরে আমি একটা লিঙ্ক ক্রিয়েট করব, কিংবা এখানে শুধু আপনি এটার ভিতরে পেস্ট করে আপনার সেই আইকনের লিঙ্কটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর যখন আপনি সেভ করবেন, এই যে দেখেন অটোমেটিকলি আপনার এখানে আইকনটা চলে আসবে। সো এইভাবে আপনি চাইলে যে কোনো আইকন, আপনার প্রয়োজনীয় চাহিদা অনুযায়ী যে কোনো আইকন আপনি এখান থেকে একদম ইজিভাবে, যেমন আরও অ্যানাদার সাইড আছে সেগুলোর ভিতরে একটু ক্রিটিক্যাল, আপনি চাইলে এখানে পিডিএফও আপনি করতে পারেন, আপনার ওয়েবসাইটে অ্যাড করতে পারেন। কিন্তু এই যে আমি যে ওয়েটা দেখালাম, এটা একদম ইজি এবং সিম্পল। তো আপনি চাইলে এই ওয়েতেও এটা কাজটি করতে পারেন। আই হোপ ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।